রাতের ভয়। তোমরা শুনছো রাতের ভয়ের 3 নম্বর এপিসোড। আমি তোমাদের আজকে একটি সত্যি ভৌতিক ঘটনা শোনাবো। আর ঘটনা শোনার আগে আমি তোমাদের বলতে চাই, রাতের ভয়ের প্রত্যেকটি ঘটনা এন্টারটেইনমেন্ট হিসাবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। আজকে আমি একজন ডোমের জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা শোনাবো, তাই কানে হেডফোন দিয়ে রেডি হও ঘটনাটি শোনার জন্য। আর যারা যারা প্রথমবার আমার গল্প শুনছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে ঘটনাটি শুরু করা যাক। যেভাবে ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছে। আমার নাম গোপাল, আমি পুরুলিয়া জেলার একজন ডোম। আমাকে সব সময় তৈরি থাকতে হতো মৃতদেহ উদ্ধার করে আনার জন্য। আমি বেশিরভাগ মৃতদেহ উদ্ধার করতে যেতাম রাতের বেলা, কারণ তখন টাকাটা বেশি পরিমাণে দেওয়া হয়। এখনও মনে আছে, সালটা ছিল 2009। হঠাৎ রাত 2টায় বাড়ির ল্যান্ড ফোনে ফোন আসে। আমার বউ ফোনটা তোলে এবং আমাকে বলে যে থানার বড়বাবু ফোন করেছে। তখন ফোনটা নিয়ে বললাম, হ্যালো স্যার। বড়বাবু আমাকে বলে যে তাড়াতাড়ি আয় কমলপাড়া, আমি কিছুক্ষণের মধ্যেই ঢুকছি। বড়বাবু এই বলে ফোনটা কেটে দেয়। আমি ভাবলাম ভালোই হলো, যা বেশি টাকা পাওয়া যাবে। তাই দেরি না করে একটা গেঞ্জি পরে আর কোমরে গামছা বেঁধে ভ্যান নিয়ে বেরিয়ে পড়লাম। তখন আমার কাছে টর্চ ছিল না, তাই লণ্ঠনই ছিল আমার একমাত্র সঙ্গী সেই অন্ধকারে। কিছুক্ষণ পরে সেই পাড়াটিতে পৌঁছে লক্ষ্য করলাম একটা বাড়ির সামনে কিছু মানুষের ভিড় জমেছে আর কান্নাকাটির শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। বাড়িটার সামনে দেখি পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারলাম তখন যে আমাকে এই বাড়িতেই ডেকেছে। তাহলে আমি ভিড় ঠেলে বাড়িতে ঢুকে দেখি যে একটা ছেলে গলায় দড়ি দিয়েছে। তার চোখ মনে হচ্ছে ঠেকড়ে বেরিয়ে আসছে, মুখটা হাঁ করে খোলা রয়েছে। দেখে মনে হচ্ছিল বেশি বয়স নয়, খুব জোর হলে 24-25 বছর হবে। আমাকে বড়বাবু দেখে বলে, এই তো চলে এসেছিস, যা বডিটা নামিয়ে তোর ভ্যানে তোল, পোস্টমর্টমের জন্য পাঠাতে হবে বডিটা। আমি বডিটা নামিয়ে আমার ভ্যানে তুললাম আর দড়ি বেঁধে দিয়ে দিলাম উঁচু নিচু রাস্তার কারণে। আমি ভাবি তখন যে এত কম বয়সী ছেলে কী কারণে গলায় দড়ি দিল, হয়তো পারিবারিক অশান্তির জন্যই হবে। তখন বড়বাবু এসে আমাকে বলে যে তুই ভ্যান নিয়ে যা হসপিটালের দিকে, আমার একটু দেরি হবে, কাজটা সেরে বেরাচ্ছি। আমি তখন বললাম ঠিক আছে, আমি তাহলে বেরালাম স্যার। হসপিটাল ছিল প্রায় 6-7 কিলোমিটার দূরে সেখান থেকে, আর যাওয়ার রাস্তা খুব এবড়ো খেবড়ো আর পুরো অন্ধকার। আমি লণ্ঠনের আলোয় জোরটা বাড়িয়ে নিলাম এবং বেরিয়ে পড়লাম সেখান থেকে। লোকালয় পার হয়ে যখন ঘন জঙ্গলের পাশ হয়ে বেরাচ্ছিলাম, তখন আমি বুঝতে পারি যে আমি এই জঙ্গল দিয়ে একা যাচ্ছি না, আমার সাথে আরও কেউ রয়েছে। আর দূর থেকে শেয়ালের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল। হঠাৎ কিছুটা এগিয়ে বুঝতে পারি যে কেউ পিছন থেকে আমাকে ডাকছে, হ্যাঁ গোপাল, হ্যাঁ পিছনে ফিরে দেখ। সেই আওয়াজটা শুনে আমার রক্ত হিম হয়ে যায় আর পিঠ দিয়ে আমার ঠান্ডার ঘামের স্রোত বয়ে যায়। হঠাৎ বুঝতে পারি যে সেই সময় আমার ভ্যানটা সামনের দিকে এগোচ্ছে না, আমার পা অবশ হয়ে পড়ে। আমাকে আবার পিছন থেকে কেউ ডাকে, হ্যাঁ গোপাল পিছনে দেখ। আর পিছনে ফিরে যা দেখি সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। সে ডেড বডিটা উঠে বসে আছে ভ্যানে, আর তার চোখ ঠেকড়ে বেরিয়ে আসছে। কি বিভৎস চেহারা তার! হঠাৎ বিকট শব্দে হেসে ওঠে ডেড বডিটা। আমি সেটা শুনে চিৎকার করে ভ্যান থেকে পড়ে অজ্ঞান হয়ে যায়। বড়বাবুর গলার আওয়াজে আমার চোখ খুলেছিল আর আমি মাটিতে পড়েছিলাম। বড়বাবু বলে তখন, কি হয়েছিল তোর? আমি কিছু বলি না। ভোরের আলোতে দেখতে পাই যে ডেড বডিটা তখনও আমার ভ্যানে বাঁধা রয়েছে। আমি তাহলে কি দেখলাম সেটা আর কিসেরই বা শব্দ শুনলাম, আজও তার জবাব খুঁজে পাইনি আমি। এই ছিল ঘটনা। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তোমার জীবনে যদি কোনো সত্যি অলৌকিক ঘটনা বা ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে আমাকে শেয়ার করতে পারো। শেয়ার করতে হলে আমার ইনস্টাগ্রাম বা ইমেলে পাঠিয়ে দিও, যেটি ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আরও ঘটনা তোমাদের জন্য নিয়ে আসবো। আবার ফিরে আসি পরের বুধবার ঠিক রাত 10:30টায়।